হ্যাঁ বুঝলে দাদু ভাই, আমি কিন্তু তোমার দাদুর সাথে কথা বলে নিয়েছি। হ্যাঁ মেয়েটা কটা দিন এখানে থাকুক, তারপর আমি নিজে গিয়ে তোমাদের বাড়িতে ওদিন দিয়ে আসবো। দাদু ভাই এই কথা কেন আপনি আমাকে বলছেন? আপনার নাতনি যতদিন খুশি এখানে থাকবে, আমার পারমিশন নেওয়ার তো কোনো দরকার নেই। সে কি কথা? আমার নাতনি ঠিকই, কিন্তু তোমার হাতে তো তুলে দিয়েছি। এখন তো সমস্ত ভালো মন্দের দায়িত্ব তোমার। দেখুন, ওর যতদিন ইচ্ছা, ইনফ্যাক্ট ওর কেন, আপনাদের যতদিন ইচ্ছা ওকে এখানে রাখতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। দেখো আবার মেয়ের খেয়াল, হয়তো দুদিন পরে বলবে আমার আর এখানে ভালো লাগছে না, আমার ও বাড়ির জন্য মন কেমন করছে, ব্যাস চলে যাবে। ওকে তো আর বিশ্বাস নেই। বললাম তো ওর যা ইচ্ছা। ছায় বাবু, তুমি গুসা করতেছ না তো? গুসা কইরা কথাগুলো কইতেছ না তো? আমার ধারণা ছিল বিয়ের পর হাজব্যান্ড ওয়াইফ খুব প্রয়োজন ছাড়া কেউ কাউকে ছেড়ে থাকতে চায় না। তবে কোনো স্বাভাবিক বৈবাহিক নিয়ম তো আমার ক্ষেত্রে খাটে না। তাই ফুলঝুরি যতদিন চাইবে ততদিন এখানে থাকতে দিতে হবে আমাকে। না না, মনে করার কি আছে, আমি একদম মন থেকে বলছি। আর দেখুন, সব থেকে বড় কথা, দাদু ভাই তো আমার দাদানের সাথে কথা বলেই নিয়েছে। যেখানে দুবাড়ির বড়দের কথা হয়ে গেছে সেখানে আমি আর কি বলবো। আমার কিন্তু একখানা কথা বলার আছে বাপু। হ্যাঁ হ্যাঁ বলো, বলো না। তুমি তো আমার দিদি ভাইয়ের বড় ননদ, বড় দিদির মতো আগলে রাখো। আমি জানি না ভেবেছো? বলো বলো, কি বলবে বলো। ও দাদু ভাই, বলছি এই যে আমরা নতুন বউকে ছাড়া বাড়ি ফিরছি, আমাদের কারুর মন মেজাজ এতটুকু ভালো নেই গো। আপনি দেখুন না, চেয়ে দেখুন, সকলের মুখখানা কেমন আধার পানা হয়ে আছে দেখুন। তাই বলছি, বেশি দিন কিন্তু নাতনিকে নিজের কাছে রাখা একেবারে চলবে না। এক সপ্তাহ হয়ে গেলেই আমি কিন্তু ফোন করে জ্বালাতন করা শুরু করে দেবো, এই বলে দিলাম। এ তোমার নাতনির সৌভাগ্য দিদি ভাই, তার যে শ্বশুর বাড়িতে এত দর হয়েছে, এটা ভেবে তো গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে। না না না, 7 দিন ইম্পসিবল, 7 দিন হবে না। তাই তো, 7 দিন কেমন করে হবে? আমাদের তো আবার ওই বেড়াতে যাওয়ার ব্যাপার আছে তো, তাই। বড় বৌদি, তুমি কি বেড়াতে যাওয়ার কথা বলছো? কি তার আগে তো আমাদের ওই দেশের বাড়ির পুজোর ব্যাপারটা আছে না? ও বাবা, সে কথা কানা তো আমি একবারে ভুলেই গেছিলাম গো। আমার কি মনে হয় বলতো ভারে ভাই, গিন্নিমা না খেয়াল নেই বুঝলি, নাহলে এখন এখানে থাকার পারমিশন দিত না। হ্যাঁ এটা ঠিক কথা হয়েছে। হ্যাঁ না না, সে তো পূর্ণিমাতে যাওয়া হবে গো, আর পূর্ণিমা আসতে এখনো 10-12 দিন দেরি আছে। আরে পূর্ণিমাতে যাওয়ার কথা মানে কি পূর্ণিমার দিনই যাব? দেশের বাড়ি কি দিনের দিন গিয়ে পৌঁছবো নাকি? একটু আগে থেকে যেতে হবে না? হ্যাঁ 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 ঠিক বলেছে। সেই তো শেষ দিন, তুমি যে এক এক সময় কি সব কথা বলো না। এবার গিন্নিমা বললো না যে আমরা এবার 3-4 দিন আগে যাব। আরে বাবা, 3-4 দিন মানে তো সেই এখনো ওই 7 দিনই অপেক্ষা করতে হলো। হ্যাঁ, তার মানে এই কথাই রইলো, নতুন বউ 7 দিন পরেই যাবে আমাদের বাড়ি, তার আগে নয় কো। হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। ওকে ছাড়া তোমরা একদিনও থাকতে চাইছো না। আমি আরো একদিন আগে ওকে পাঠিয়ে দেবো। হ্যাঁ না না না, ও বললে হবে না দাদু ভাই, আসলে ওই গোছানো গাছানোর ব্যাপার স্যাপার আছে না, অত পরে গেলে চলবে কেন?
ফুলঝুরি যেন কত নিজের জিনিস নিজে গোছাবে, সে তো তোমাদেরই সবকিছু গুছিয়ে দিতে হবে বাপু। ও আম্মু তো নিজের জিনিস কখনো নিজে গোছায় নাই, সকলটি তো তোমাকে কইরে দিতে হইব, তাই ওর আগে যাওয়ায় আর না যাওয়ায় কি আসে যায়। অনেক কিছু আসে যায় মাসি, অনেক কিছু। ও তুমি বুঝবে না। কিছুই আসে যায় না। এটা তুই কি বললি সাহেব? হ্যাঁ, এটা তোর কিছু না যায় আসে, আমাদের তো যায় আসে। আচ্ছা, এই আমাদের কত প্ল্যান প্রোগ্রাম এখনো বাকি আছে, সেগুলো তো তোর সঙ্গে করা যাবে না, না? হ্যাঁ, আর ওই মেয়ে ছিল বলেই না সবাই মিলে বাইরে যাওয়ার সুযোগটা পেলাম। হ্যাঁ